রায়না আপু, হ্যাঁ। দেখো আমার বাপের বাড়ি থেকে কত কিছু পাঠাইছে। আরে সর্বনাশ, কিপটা শ্বশুর তো কার্টুন ভর্তি জিনিসপত্র পাঠাইছে। শোনো, আগে আমার বাপ আপডেট ছিল না, তাই কোনো কিছু পাঠাইতে পারতো না। এখন আগের দিন বাগে খাইছে, আমার বাপও আপডেট হয়েছে, তাই এখন বস্তা ভরে কার্টুন ভরে জিনিসপত্র পাঠায়। আর ফাট ডাকতে আমার বাপকে আজকে পর্যন্ত এই কিপটা কিপটা বলবা না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপডেট হয়েছে মানে ভালো বুঝলাম না বিষয়টা কি। তা বুঝবা কি করে? শুধু তো পারো খোটাই দিতে আমার বাপের বাড়ি নিয়ে। এর আগে যে আমার বাপের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল না, একটা বাটন ফোন ছিল, এই জন্য কোনো কিছু পাঠাইতেও পারতো না অত দূর থেকে। আর এখন অ্যান্ড্রয়েড ফোন হওয়াতে আমার আব্বু ঘরে বসে অনলাইনে অর্ডার করে আর আমার বাসায় জিনিসপত্র পাঠায়। ও আচ্ছা, এই ব্যাপার। এই দেখো, সততা বাজার থেকে রাজশাহীর বিখ্যাত খাঁটি গুড় পাঠাইছে আমার আব্বু। আর শুধু এক রকম না, গুড়ের ঘ্রাণে পুরা ঘর মোমো করতেছে, একটা মিষ্টি ঘ্রাণ। না সেটা অবশ্য আমি গুড়ের ঘ্রাণ বলছে পাচ্ছি। জামাইকে যত রকমের পিঠা আছে সব বানায় খাওয়াবি, এত দূর থেকে তো পিঠা বানায় নেওয়া যায় না। দেখো, এটা হচ্ছে সততা বাজারের চালের গুঁড়া, কি সুন্দর ঘ্রাণ। ও চাইলের গুড়িও আবার পাঠাইছে। শুধু সততা বাজারে চালের গুঁড়ি না, কুমড়ো বড়ি থেকে শুরু করে মাসকলাইয়ের আটা রুটি বানানো হয় না, হ্যাঁ। সেই আটা পর্যন্ত পাওয়া যায়। ও দেখো, আচ্ছা আচ্ছা। এই যে চালের গুঁড়ি পাঠিয়েছে। আর এটা কি এটার জানো? ভিতর কি? সততা বাজারের স্পেশাল ফয়েল পাটালি গুড়, অয়েল যেটা, পাটালি গুড়। হ্যাঁ, এটা এই আবার দেখো কি? কত সুন্দর প্যাকেট করা। দেখো, এই দেখো, ওয়াও। ঘ্রাণে মনে হচ্ছে এখনই পিঠা বানায় খায়। তারপরে এই দেখো খুরি গুড়, দেখছো কত রকমের গুড়। কত তারপরে রকমের গুড়। এই যে এইটা হচ্ছে ঝোলা গুড়, চিতই পিঠা, এটা দিয়ে খেতে যে কি মজা লাগবে। একদম জমে যাবে। হ্যাঁ, এইটা কি জানো? কি এটা? এই যে দানা গুড়, দেখো কেমন দানা গুড়টা কি সুন্দর। আর সবচেয়ে বড় কথা জানো, সততা বাজারের সব থেকে সততার সহিত ওরা প্রোডাক্ট দেয়। ও কারণ আচ্ছা কি, ওরা আচ্ছা। নিজেরা গাছ থেকে রস পেড়ে জাল দিয়ে গুড় বানায়। তবে একটা কথা কি জানো, তুমি যে এত গুড়ের নাম বলতেছো, আসলে ছোট থাকতে দেখিয়েছি দানা গুড় আর জুলা গুড়, আর তো কোনো গুড়ই দেখিনি। এই দেখো, তারপরে কি দেখবা? কি? আল্লাহ, দেখো গুড় আটকে গেছে। এইটা হচ্ছে সততা বাজারের স্পেশাল চকলেট গুড়। এটা বাচ্চারা, চকলেট গুড়? উম আসলে এটা চকলেটের মতো, মুখে দিলে পুরো মিলে যাচ্ছে জানো। ও আচ্ছা আচ্ছা। এইটা তোমার ছেলে খেতে যে কি পছন্দ করবে, দেখছো? ভালো হয়েছে, বক্স ভরে দিছে দেখতেছি, মানে হ্যাঁ, বেশ এদের সংরক্ষণ প্যাকেজিং করতে গুলো পারবা। খুবই সুন্দর। দেখো, এত দূর থেকে রাজশাহী থেকে গুড় আসছে খুলনা পর্যন্ত, কিন্তু কোনো একটা গুড় নষ্ট হয় নাই, ভাঙে নাই, কিচ্ছু হয় নাই। এইটা হচ্ছে সততা বাজারের স্পেশাল নারকেল পাটালি। নারকেল পাটালি। এইটা দিয়ে ভাপা পিঠা খেতে যে কি মজা লাগবে। এখন আমি শুধু তোমাকে পিঠা বানায় খাওয়াবো, আর তুমি বলবা যে আমার বাপের প্রশংসা করবো, বুঝছো? আর একটা বিষয় কি জানো, কি? শুধু গুড়ই পাঠাইনি আমার বাপের বাড়ি থেকে, পরে তো খোটা দিবা। আমার বাপের বাড়ি থেকে দেখো, আমার বাপ কত সুন্দর একটা শাল পাঠাইছে আমার জন্য, যেটা দেখে তো তুমি শাল অজ্ঞান হয়ে পাঠাইছে যাবা। তোমার জন্য? হ্যাঁ, শোনো, আব্বু অনলাইনে এক একটা জিনিস দেখে, আমাকে পাঠায়, আমি হচ্ছে পছন্দ করলে পরে আমার ঠিকানায় অর্ডার করে দেয়। দেখো দেখে তো শালটা অনেক কত সুন্দর সুন্দর। মনে হচ্ছে। হ্যাঁ, এটা কোথা থেকে নিছে জানো? কোথা থেকে নিছে এটা এটা? নিছে লাভ ফ্যাশন থেকে। আর এটার প্রাইস যে এত রিজনেবল, এত সুন্দর একটা কাজ করা শাল মাত্র 1850 টাকা। মাত্র 1850 টাকা? হ্যাঁ, এত ভালো শাল? হ্যাঁ, এটা যে গা কি পরিমাণ এই গরম তুমি হবে। আমাকে একটা কাজ করে দিতে পারবা? কি? তুমি এই যে সততা বাজার আর লাবিব ফ্যাশন, এই দুইটার পেজ লিংক দিও তো আমাকে। আমার বোনের বাসায়ও আমি এইভাবে পাঠাই দিব। দেখছো, এখন ওই কিপটা শ্বশুরের বুদ্ধি তুমি অ্যাপ্লাই করতেছো। আর শোনো, আজকে তোমাকে লাস্ট বার বলে দিচ্ছি, এত কিছুর পরেও যেন আর কখনো না শুনি যে তুমি আমার বাপের বাড়ির লোকজনকে কিপটা বলছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বাপের বাড়ির লোকজনকে আর কিপটা বলা যাবে না, বাবারে বাবা।